হ্যালো টেক জনতা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ভিলেজ। আজকে নিয়ে এসেছি ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হওয়া আইকু Z9 টার্বো। চলুন দেখি ফোনটি কি অফার করছে, দেশের মার্কেটে কি দামে আসছে, ফোনটির ডিসপ্লে সেকশনে কি থাকছে চলুন দেখে নিই। ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে বাদ যাচ্ছে না 144 হার্টজের রিফ্রেশ রেটও, যার ফলে গেমাররা পাবেন বাটার স্মুথ গেমিং ফিল। ফোন থিকনেসও অনেকটা ন্যারো রাখা হয়েছে, যার ফলে বাদ পড়ে যাচ্ছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনটি স্লিম হওয়ায় হাতে নিয়ে কম্প্যাক্ট ফিল পাওয়া যাবে। চলুন এবার দেখি ক্যামেরার দিকে দিয়ে ফোনটি কতদূর এগিয়ে। থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল এবং অ্যানাদার লেন্সটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। ফোনটিতে থাকছে ওআইএস, ফলে হাতের কাঁপুনিতেও ছবির ডিটেল নষ্ট হবে না। চলুন কিছু ছবি দেখে নেই। ছবির কোয়ালিটি মোটামুটি ভালো। যারা টুকটাক ফটোগ্রাফি করেন তাদের কোনো প্রকার সমস্যা হবে না, কেননা আইকু সর্বদাই পারফরমেন্সের উপর ফোকাস দেয়। চলুন এবার জাম্প করি প্রসেসরের সেকশনে। প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, যেটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য একটি দুর্দান্ত প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসরটি। থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। আমি মনে করি হেভি ইউজারদের জন্যও দিন শেষে একবার চার্জ দিলেই এনাফ। ফোনটি 3টি কালারে পেয়ে যাব, ব্ল্যাক, মিন্ট এবং হোয়াইট। ফোনটি 4টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া মার্কেটে। বাংলাদেশে আনঅফিসিয়ালি 12256 জিবি র্যামের ফোনটি পেয়ে যাব 42,000 টাকায়। দেশের মার্কেটে ফোনটি লঞ্চ হলে এর থেকে দাম অনেকটাই কমে পাবো আমরা। ওভারভিউ বলতে গেলে ফোনটিতে কস্ট কাটিং করা হয়েছে এর ক্যামেরা সেকশনে। আইকু সবসময় চেষ্টা করে পারফরমেন্সের দিকে ফোকাস দিতে, যার ফলে ক্যামেরার দিকে ফোকাসটা কম দেওয়া হয়। যারা গেমার আছেন তাদের নিঃসন্দেহে এই ফোনটি ভালো লাগবে। হয়তোবা দামে কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালি যখন লঞ্চ হবে তখন আশা রাখি কিছুটা কমে পাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ফোনের ভিডিও নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।